ইরানকে সামলানো যাচ্ছে না, ইরানকে পর্যদস্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে যুদ্ধের ৬ষ্ঠ দিন গড়িয়েছে। প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের যে ধারণা ছিল ১-২ দিনের মধ্যে শেষ ইরান, বাস্তবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি যে যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখন যতই যুদ্ধের সময় বাড়ছে ততই অস্থিরতা বাড়ছে, জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য অন্তত প্রায় ১৩টা দেশে ছড়ায় গেছে। সেই সব দেশগুলো যেগুলি মানে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ করে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের মাথা কতখানি নষ্ট হয়ে গেছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল। টর্পেডো এক ধরনের ক্ষেপণাস্ত্র। সেই টর্পেডো ছুড়ে তারা ইরানের নৌবাহিনীর একটা জাহাজকে ডুবাই দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অস্ত্র, ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার হয়েছে, সেই অস্ত্র এখন ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে। কখন করে? যখন পরিস্থিতি আর সামাল দেওয়া যায় না। তার মানে পরিস্থিতি এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হলো। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা তলিয়ে গেছে। বৈঠকের পর বৈঠক করছে পেন্টাগন, কোনো কুল কিনারা পাচ্ছে না। বলা যায় যে ইসরায়েলের ফাঁদে যেমন জড়াই গেছে আমেরিকা, আবার ইরানের কৌশলের কাছেও হার মানছে। কৌশলটা হলো এই যে এমনভাবে যুদ্ধ ছড়াই দিছে চতুর্দিকে যে এখন সামলানো যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো যে স্থাপনা, সেই স্থাপনা অক্ষত থাকছে না। সেইগুলি রক্ষা করতে তাদের ব্যতিব্যস্ত হতে হচ্ছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়। পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে নীরব মৃত্যু হিসেবে চিহ্নিত করছে। আর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিষয়টিকে পেশাদার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেন এবং টর্পেডোটি তাৎক্ষণিক প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে জানান। শ্রীলঙ্কান কর্মকর্তারা জানাইছে তারা ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করছে। জাহাজটিতে ১৮০ জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্য মতে সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ই আগস্ট মার্কিন সাবমেরিন ইউএস টর্চ থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবিয়ে দিয়েছিল সেটি এই টর্পেডো আঘাত হেনে। এরপর থেকে স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মার্কিন সাবমেরিনগুলো অত্যন্ত বিপজ্জনক এবং সংবেদনশীল গোয়েন্দা মিশনে নিয়োজিত থাকলেও কোনো জাহাজ ডুবানোর কাজে টর্পেডো ব্যবহার করেনি। তবে ১৯৯১ সালে অপারেশন ডেজার্ট স্টর্ম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং গত জুনে ইরানের ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রে হামলায় সাবমেরিন থেকে নিয়মিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে। তাহলে দর্শক কি বোঝা গেল? এই তথ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার রীতিমতো মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এমন একটা তারা জায়গায় আঘাত আনছে, এখন চতুর্দিকে সেটা বিস্তৃত হয়েছে। তারা আগে হয়তো চিন্তা করছে যে ইরান হয়তো শুধু ইসরায়েলকে টার্গেট করে হামলা করবে এবং আমেরিকা ইসরায়েল যৌথভাবে মিলে প্রথমেই তারা শেষ করে দেবে, এবং সেইভাবেই তারা চিন্তা করছে যে প্রথম দফায় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে হয়তো ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু পুরো বিষয়টা এখন উল্টে গেছে।